সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী ঢেলাপির হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো এই হাটটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত এবং হাটটি অনুষ্ঠিত প্রতি মঙ্গল এবং শুক্রবার। তো আজকে এ পর্যায়ে জানাবো আপনাদের কোরবানি উপযোগী সেই সুঠামদিয়ার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব আমরা একে একে। তো আজকের এই হাটটি ঘুরে ঘুরে একটু যদি আমরা দেখি এই দিকটাতে কীরকম গরু বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে পেশ করব। চলুন দর্শক, আজকে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি, দেখে নেব কীরকম দর চলছে। তো এইদিকে সব মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো আছে, একটু আমরা দেখে নিব। এই দিকটা প্রচুর গ্যামজাম রয়েছে, আমরা একটু দেখবো দিকটায় কিছু গরু আছে। আচ্ছা, আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা শুনছি, এখানে দরদাম হচ্ছে, আমরা একটু শোনাবো আপনাদের এই হাট থেকে বাছাই করে কিছু গরুর দাম নিয়ে। এই ভাই কিছু বলছিলেন কি ভাই? অনেক দাম কম তুলনামূলক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি লস যাচ্ছে ভাইয়া? লস তো অবশ্যই লস যাচ্ছে। আচ্ছা, এটা কি আপনাদের? আচ্ছা, এটা বয়সে কি ওজনে কতটুকু আছে ভাইয়া? বয়সে ওজনে 6 মণ। বয়সে ওজনে 6 মণ। আচ্ছা, কিরকম চাইছেন ভাইয়া? দাম চাইছি তো 2 লাখ, কিন্তু এখন হয় না। আচ্ছা চাইছি 80। আচ্ছা না আচ্ছা, কাটে দিছি 65 77, এইরকম যেই নিবে তাকে দিয়ে দেব। 65 থেকে 70, মানে ওখান থেকে নামতে নামতে অনেক নিচে নেমে আসছেন। আচ্ছা, তার মানে হাটের কন্ডিশন দেখে শুরু থেকে যেটা ছিলেন তার থেকে একটু কন্ডিশন খারাপ মনে হচ্ছে, একটু নিচে নেমে এসেছেন। আচ্ছা আচ্ছা, আমরা শুনছিলাম ভাইয়ের এই ভাইয়ের কথা, মূলত এই গরুটি নিয়ে একটু দরদাম আমরা শুনছিলাম। মূলত এই হাটের গরুর দরদাম নিয়ে কীরকম চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করছি। এইদিকে আরও কিছু গরু আছে, আমরা একটু দেখব। আসলে মিডিয়াম রেঞ্জের মধ্যে দুই পাশেই কিন্তু প্রচুর গরু আমরা দেখছি, ইতিমধ্যে কেনাকাটাও চলছে এখানে। আমরা একটু দেখে নিব। এদিকে বাঁধা গরুগুলোর একটি কথা শুনি, হচ্ছে আরেকটি গরু, এটাতে শুনবো। বয়স কি ভাই এটা? 4 দাঁত। আচ্ছা, বয়সে 4 দাঁত। ওজনে কি আছে ভাই এটাতে? ওজন কত আছে ভাইয়া? 5 মণ। কিরকম চাওয়া হচ্ছে দাম? 1,60,000 দাম দিয়েছে। তো দাম দিচ্ছে 20 বলে। আচ্ছা, দাম 20 বলছেন ভাই, 1,60,000 চাওয়া। এখনও হাটে গরু আসতেছে, এরকমটাই আমরা দেখছি, প্রচুর গরুর এখন আমদানি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঐতিহ্যবাহী সেই ঢেলাপির হাট থেকে, শোনানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করি কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু দিচ্ছি আপনাদের এই মুহূর্তে। এখানে মিডিয়াম এবং হাই ক্লাস গরুগুলি আসলে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব এই ভিডিওতে। মুরব্বি বয়স কি বড় ভাই? 4 দাঁত। ওজনে কি আছে এটা? 4 মণ আছে। দর্শক, বয়সে 4 দাঁত, ওজনে 4 মণ এরকম ভাই বলছে। কীরকম বাজার চাইছেন ভাইয়া? 140 দাম চাই। 140। কত বলছে? 105 বলে। 105। আচ্ছা, 140 105 এরকমটাই দরের একটা তফাৎ আমরা অনুভূতি করছি দৃশ্যত। তো আসলে সকলেরই জ্বালা আছে, আমরা বুঝতে পারি আর কি। যাক, এটা আপনাদের কত টার্গেট ভাইয়া? 111 কিনা। আচ্ছা, বর্তমান আজকের হাটের যা পরিস্থিতি, কি মনে হচ্ছে আসলে গরুটি বিক্রি? 10 ভাঙতে বলে। আচ্ছা, আপনাদের 10 ভাঙবেন না?
না 11 কিলো 10 ভাঙি বিক্রি করবো সেটাই। ভাড়া দিতে 12,000 কইছি। আচ্ছা 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 ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দর্শক আপনারা শুনছেন আসলে গরুগুলির কীরকম দরদাম চাচ্ছে এবং চলছে সেই তথ্য দিচ্ছি আজকের এই ভিডিওতে। এইদিকে একটু দেখাবো সুটামদের কিছু গরু আছে এখানে, সেই গরুগুলি এখনও কিন্তু হাটে প্রচুর গরু আসতেছে, এখনও ভাইরা কিন্তু খুঁটি গাড়তেছে এবং গরু বাঁধতেছে, এরকমটা আমরা দেখছি আর কি। কি এটা হলো নাকি নিয়ে যাওয়া? কত কত ভাই কত? আলুর দামে গরু। আচ্ছা কত গেল তারপরেও? 91,000 91,000 বিক্রি বলছে, আলুর দামে চলে গেল। ওজনে মোটামুটি 3.5 মণ এরকমটাই আমরা মনে করছি। দেখি এখানে আনকমন একটি কালার রয়েছে, সুন্দর কালারের একটি গরু দেখছি আমরা। এটা মূলত কোন জাতের সেটা আমরা বলতে পারছি না, একটু দেখাই আপনাদের। এ হচ্ছে গরুটির দই গঠন। আচ্ছা এটা বয়স কি ভাইয়া? 2 দাঁত। এটা ওজন কতটুকু আছে? 6 মণ। কত চাচ্ছেন আপনারা? 1,80,000। আচ্ছা 1,80,000 চাচ্ছে মূলত ওরা দরদাম। এই গরুটির ওজন সম্পর্কে আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমরা আরেকটু দেখাবো। হচ্ছে কান মাথা নাভি আছে। আচ্ছা এটাতে কেমন দাম দিল অ্যাকচুয়ালি? কত দাম দিয়েছে? কত দাম দিয়েছে এখন পর্যন্ত? 40,000 বলছে। আচ্ছা 140 বলে ফেলেছেন ইতিমধ্যে। তো এটাতে আর কত টার্গেট আপনাদের? কাছাকাছি আছেন 50-এর মধ্যে। আচ্ছা 50-এর মধ্যেই ওনার টার্গেট আমরা শুনছি। যাক এইদিকে আরেকটু দেখার চেষ্টা করবো। সাইড দাও সাইড দাও। আচ্ছা দর্শক এখানে একটি ষাঁড় গরু দেখছি আমরা। এটা দেশাল ক্রস মিক্সার একটি গরু। আমরা একটু গরুটা নিয়ে একটু শুনবো ভাইদের কাছে। কি বাসার পালা ভাই আপনার? এটা বাসার পালা। কোথায় বাসা আপনাদের? শিমুলতলিতে। বয়স কি এটার? 2 দাঁত বয়স। আচ্ছা ওজন কতটুকু ধারণা করা আছে আপনাদের? 5 মণের বেশি। আচ্ছা 5 মণের বেশি এবং দাঁতে 2 দাঁত। আপনারা চাইছেন কত? 1.5 লাখ। দাম দিয়েছে 30,000 বলছে। আচ্ছা 1.5 লাখ এবং 30,000, এর মধ্যে মোটামুটি 20,000-এর একটা ডিফারেন্স আমরা দেখছি। তো আসলে কি মনে হচ্ছে টার্গেট কত হলে আপনার বেচা বিক্রি হবে? 30 হলে বিক্রি করবেন। আচ্ছা 30 হলেই বিক্রি করবেন। আচ্ছা এরকমটাই আমরা শুনছি ভাইয়ের এই পালা গরুটি নিয়ে আমরা একটু দরদাম শুনছিলাম এতক্ষণ। তো আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার? বাজার মোটামুটি ভালো আছে। আচ্ছা বাসায় কটা গরু পালছেন? 5টা। এর মধ্যে হাটে কটা নিয়ে এসেছেন? একটা। আচ্ছা এই গরুটা নিয়ে এসেছেন। তো টোটালি আপনি যে গরুটা হাটে নিয়ে এসেছেন বাজার তো বুঝতেছেন কি, তাতে করে আপনার খামার করা কি লস হবে না? লাভ আছে একটু? খাদ্যের দাম বেশি তো। খাদ্যের দাম বেশি। এতে করে কি লস যাবে না? লস হবে না কিন্তু ক্যাশ ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা ক্যাশ ঠিক থাকবে। ভাইয়ের এই গরুটি নিয়ে আমরা কথা বলছি। একটু পেছন সাইডটা একটু যদি দেখাই আমরা। এ হচ্ছে পেছন সাইডটি, একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। অনেকেই গৃহস্থের গরুর একটা ভিডিও চান, আমরা গৃহস্থের কাছ থেকে সরাসরি কথা বলে আজকের এই ভিডিওটি আপনাদের উপর দেওয়ার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা একটু চেষ্টা করছিলাম গৃহস্থের কাছ থেকে শোনার, যার পরবর্তীতে আর একটু সামনের দিকে এগিয়ে যাবো, শোনাবো আপনাদের। দর্শক, এই মুহূর্তে একটি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু দেখছি আমরা, এটি একটু দরদাম শুনবো মূলত গরুর মালিকের কাছে কীরকম মূলত দরদাম চাচ্ছে সেই তথ্য একটু শুনবো, যদি একটু চেষ্টা করে দেখি। এটার বয়স কি আপনার? বয়স 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, বয়সে 2 দাঁত, গরুটিকে বেশ সাজিয়ে এনেছেন উনি। আচ্ছা, এটা ওজন কতটুকু আছে? ওজন 5.5 মণ। 5.5 মণ। আচ্ছা, কত দাম চাইছেন আপনি? দাম 1,80,000 চাইছি। 1,80,000। কত বলেছে? 40 বলে। 40 বলে। 1,80,000 থেকে 40। তো আর মোটামুটি কত হলে ছাড়া যাবে? আমার তো 1.5 লাখের আশা। 1.5 লাখের আশা। আচ্ছা, 1.5 লাখের আশা এই গরুটিতে। আমরা একটু শুনছিলাম ওজন এবং দরদাম সম্বন্ধে এবং বয়স সম্বন্ধে। তো ওইদিকে কিছু চিল্লাহাল্লা শুনছে, কীরকম গরু বিক্রি হচ্ছে একটু শুনবো এবং দেখবো, আপনাদের দেখাবো সচিত্র। আচ্ছা, এই গরুটি নিয়ে এখানে অনেক কৌতূহলের সৃষ্টি হয়েছে, আমরা একটু যদি শুনি এবং দেখাই। কি মুরব্বি বিক্রি হয়ে গেল? মুরব্বি বিক্রি হয়নি। আচ্ছা, বিক্রি হয়নি, কিন্তু আসলে অনেকেই
কৌতূহল বশত গরুটাকে দেখতে চাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক আমরা একটু দেখবো ধীরে ধীরে এই দিকের গরুগুলো নিয়ে। 3টায় 14 লাখ। কোথায় যাচ্ছে এগুলো? সৈয়দপুর। এখানে সৈয়দপুরে। 3টায় কত? 3টায় 12। কেউ বলছে 12, কেউ বলছে 14। আসলে কোনটা বিশ্বাস করবে? 12 বিক্রি হয়েছে। 12 বিক্রি হয়েছে। মাল 50 দিয়ে টাকা নিয়ে আসবো। ও আপনাদের গরু আপনারা টাকা নিয়ে আসবেন বাসায় পৌঁছে দিয়ে? যে গরু কিনছে আচ্ছা বাসা দিয়া আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা একটু দেখাচ্ছিলাম এই গরুগুলো ওনারা নিয়ে যাচ্ছেন এই যিনি ক্রয় করছেন তার বাসায়। তো গরুগুলি মূলত 12 লাখে বিক্রি হয়েছে। 3টায় 3 4 12। এখনই চলে যাবে সেই যিনি ক্রয় করেছেন তার বাসায়। তাকে আমরা একটু দেখছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মূলত চট্টগ্রামের সাগরিকা থেকে আসছেন এই মুরব্বী। তো আমরা একটু ওনার কাছে শুনে নেব আজকে মূলত উনি কয়টি গরু কিনছেন এবং কত দামের মধ্যে কিনছেন, এবং এছাড়াও উনি কিন্তু বেশ কিছু হয়তো ছাগল বা খাসি ক্রয় করেছেন। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো ওনার সাথে। তো মুরব্বী, আসলে আজকে আপনি এই আবারও কয়েকদিন মধ্যেই চলে আসলেন, তো দ্বিতীয়বারের মধ্যে চলে আসলেন। তো আসলে আজকে আপনি আবারও আসার কারণটা একটু যদি বলেন। গতবার আমার ফিনান্স সংকট ছিল আর সিদ্ধান্ত নিতে পারি নাই। আচ্ছা, আবার নতুন করে আসছি, সিদ্ধান্ত নিয়ে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা। তো আসলে আপনি যে গরুগুলো কিনছেন আজকে এই নীলফামারীর মধ্যে কিন্তু এটা আরেকটা টপ হাট। হ্যাঁ, তো আসলে কোরবানি উপলক্ষে এই হাটটি সবচেয়ে বড় হাট হয়। তো আসলে এই হাট ঘুরে ঘুরে আপনি গরু কিনেছেন ইতিমধ্যে। তো কয়েকদিন আগে যে হাটগুলো করলেন তুলনামূলক আসলে কেমন মনে হচ্ছে বাজার? সব অলমোস্ট সেম। একটু হয়তো এখানে আমদানি বেশি এবং মনে হচ্ছে তাও অলমোস্ট সেম। বসনী হাট, ফুকুদা হাট, এটা অলমোস্ট প্রাইস। আচ্ছা আচ্ছা, মানে উত্তরবঙ্গের হাটগুলোতে প্রাইস সেম। আচ্ছা, তো কতর মধ্যে থেকে আপনারা গরুগুলো কেনা শুরু করছেন আজকে? আজকে আমরা 1,25,000 থেকে শুরু করছি। 1 লাখের মধ্যে সীমাবদ্ধ। আমরা ছোট গরু কিনে নিয়ে আজকে। আচ্ছা, 1 লাখ থেকে 1,25,000 এর মধ্যেই আর কি, 30-এর আন্ডারে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমরা এরকমই শুনছি। যাই হোক, এগুলোর আসলে ওজন আপনার ধারণায় কতগুলো করে আছে? কত ওইটা আসবে? 4-4.5 মণ করে আছে। 5 মণও আছে। আচ্ছা, তো আমরা একটু দেখতে চাই মুরব্বির গরুগুলো আসলে কোথা থেকে করা হয়েছে ওনার গরুগুলো। আচ্ছা, আমরা একটু দেখবো। আর পাশাপাশি কি আজকের আপনাদের এই ক্রয়ে মূলত কি কেয়ারফুল সহযোগিতা করেছে? হ্যাঁ, কেয়ারফুলের সহযোগিতা এবং তার অ্যাসোসিয়েট ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, নির্ভর করে তাকে আমি আসলে ধন্যবাদ জানাই এবং ছোট ভাইয়ের মতো ভালোবাসা শুরু করছি। ওর সাথে আমার এই প্রথম দেখা, এবং ওর বাড়িতে একদিন আতিথ্যতা গ্রহণ করছি, রাত্রে যাপন করছি। আচ্ছা আচ্ছা, ওর আব্বুর সাথে, ফ্যামিলির সদস্যদের সাথে খুবই আনন্দ, হ্যাপি টাইম কাটছে আমাদের। আচ্ছা, এতে করে আপনি তো 2বার আসলেন। তো আসলে কেয়ারফুল যদি আপনি একটা প্রায় অনেক দূর থেকে এসেছেন, সেক্ষেত্রে আপনার অনেক রিস্কের মধ্যে চলতে হয়। আপনি যে 2বারে আসলেন, তো কেয়ারফুল কি আসলে কতটুকু আপনার যোগ কি বলে আপনার বিশ্বাসযোগ্য হচ্ছে আর কি? আমি অলমোস্ট 30 ইয়ার্স ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, সংসারে আমি মানুষের অনেক অ্যানালাইসিস করতে পারি। দেখলে আমি প্রথম দেখাতেই তার যেটা অনুভব করছি এবং সেটা নির্দ্বিধায় আমি বুঝতে পারছি। আমি রিটেল শপের দোকানদারি করি, তো হাজার আমি এমন লক্ষ লক্ষ মানুষের সাথে আমার ইন্টিমেসি হয়েছে আমার ব্যবসায়িক জীবনে। আচ্ছা আচ্ছা, তাই আমি মানুষ দেখলে অনেক বলতে পারি। গত শুক্রবার, আজকে কি মঙ্গলবার না, গত শুক্রবারে 5টা মাল কিনছে আমার বাসায়, এখনো 5টা মাল আসছে। মাল রেখে গেছি আমি, মালগুলো বিদায় দেব আজকে বিদায় হবে, আজকে ডেলিভারি করব। আচ্ছা আচ্ছা, আমি ওগুলো ওর কাছে রেখে গেছি। তো আজকে তো আপনাদের কি লোড হয়ে যাবে? এখন লোড হয়ে যাবে। একটা গরু কিনবো, আরেকটা আরেকটা কিনবো। তো একটু কেয়ারফুলের কাছে শুনি, টোটালি কয়টা হবে আজকে? বাসা আছে 5টা। আচ্ছা, 7টা না, এটা সব 6টা হবে। এখন যে একটা কিনি তাহলে 6টা, মোট 11টা মাল। মোট 11টা। খাসি আছে 7টা। খাসি 7টা। আচ্ছা, আমরা একটু যদি বলি আসলে বর্তমান কোরবানি উপলক্ষে যেহেতু একটু গাড়ির দামগুলো বেশি, সেই সম্পর্কে একটু যদি বলা হয় কত গাড়ি লাগতেছে এখন? ঢাকার পার্টি আছে, ঠিক আছে? আচ্ছা, মাল যাবে 4টা-5টা, ওই গাড়িতে মিলে দিব, দিয়ে মানে একটু কম রেটে ভাড়া করব। ও ঢাকা থেকে চট্টগ্রামে যাবে, একটু কম রেটের মধ্যে পড়বে, শেয়ার করে আর কি। মানে আপনার 21 ফিটের গাড়িটা ডাবল কেবিন। আচ্ছা, তো উনি চাইছে 45, আমি 43 পর্যন্ত বলছি, দুই পাড়িয়ে কম বেশি করে ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, তো একভাবে গাড়ি না কিন্তু 40 পার করবে, তো এটা পচবে না, ঠিক আছে? এই জন্য আমি 2 পার্টিকে মিলে দেবো গাড়ি। আচ্ছা, তো পাশাপাশি আপনারা এবার কয়জন আসছেন? আমরা এবার 4 জন আসছি। এখানে আমার ছোট ভাই
এই যে ও আমার ছোট ভাই, আরেকজন বাইরে আছে, আচ্ছা আচ্ছা সাংবাদিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আপনারা চলে আসছেন নিজের লোকে। অলরেডি মানে এটা এনজয়েবল একটা, আচ্ছা, আচ্ছা। প্রফেশনাল বিজনেসম্যান না। তো এবার আশা করছি নীলফামারীতে এসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গরুর প্রকৃত ব্যবসায়ী হওয়ার। আচ্ছা আচ্ছা আগামী বছর কিন্তু নিজেই পালন করবো। আচ্ছা, কিনার চেয়ে দেখি নিজে পারলে কিনতে একটু অসুবিধা, মানে অনেক কষ্ট হয়, সেটা তো অবশ্যই। সেটা কেয়ারফুল থাকাতে অনেক সুবিধা। আমি অনেক ট্রাই করছি কেয়ারফুলের বাইরে যায়, জি জি জি, কিন্তু ওরা আমাদের ভাষাও বুঝে না, আর আমাদের দেখলে দামের ব্যাপারও ওরা অনেকটাই মানে অনেকটাই সুযোগ খোঁজে অনেকেই মনে করছে যে মানে একটু বেশি হচ্ছে। আচ্ছা গরু লাখ দুটো লোকের দাম একটু বেশি, এই লাগে আমি তাহলে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, যাক এবার একটু আমরা কেয়ারফুল সহ একটু গরুগুলো দেখতে চাই, কোন কোন গরু কেনা হলো। আচ্ছা, আমরা একটু দেখে নেব দর্শক, এতক্ষণ মুরব্বীরা যে গরু কিনেছেন সেই গরুগুলো একটু যদি আমরা দেখাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। বলদ নিতে বলদ, এটা আছে বলদ, দেশাল জাতের একটি বলদ। এটা আবাল বলে। আচ্ছা, এটা বয়স কি ভাইয়া? এটা বয়স আপনার 6 দাঁত। 6 দাঁত। এটা আপনার নজরে কতটুকু ওজনে আছে ভাই? এটা আমরা আইডিয়া করছি 4 মণ আসবে। 4 মণের ডাউনে যাবে। হ্যাঁ জি। আচ্ছা, এটা কত হয়েছে? এটা নিচে 1 লাখ। এটা 1 লাখ। আচ্ছা, এটা একটি বলদ আমাদের উত্তরবঙ্গের ভাষায়। আর ভাইরা যেন ওই দিকে কি বলেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, যাক আমরা একটু শুনছি এই দিক থেকে আরেকটু যদি দেখি, এটা এই দিকে আরেকটা 1.25। আচ্ছা, এটা বয়স কি? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত। এটা ওজনে কতটুকু আসবে? এটা আমরা আইডিয়া করছি 4 মণ 4.5 মণ আসবে। 4.5 মণ আসবে এটাতে। আচ্ছা, 4.5 মণ বয়সে 4 দাঁত। আচ্ছা, এটা 1,12,000। আচ্ছা, অনেক ময়লা চূড়া। 1,12,000। এটাতে ওজন কতটুকু আসবে? এটা আমরা আইডিয়া করছি ইনশাআল্লাহ 4 মণ আমার পার হবে। 4 মণ পার হবে। বহুত ভালো তো। আচ্ছা, 4 মণ পার হবে, সম্পূর্ণ দেশাল জাতের একটি গরু। আচ্ছা, এর মধ্যে আর কোথায় আছে এগুলো? আচ্ছা, একটু এইদিকেও আমরা যাব, প্রতিটাই একটু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এটা নিচে 1,13,000। 1,13,000। মাংস প্রায় সেম আসবে। আচ্ছা, মাংস প্রায় সেম আসবে, 1,13,000। আচ্ছা, 4-এর মতো আসবে নাকি? আচ্ছা, 4-এর মতো আসবে। 1,13,000 কিনেছেন। এটা 80। এটা বাঞ্জি বলে, এটা বাঞ্জি। আচ্ছা, বাচ্চা হয় না সেই গরুর নাম আছে বাঞ্জি আর কি। আচ্ছা, এটা আছে বাঞ্জি। এটার বয়স কি? এটার দাম কত? এটা নিচে 80,000। এটা 80। আচ্ছা, এটা বয়সে কি আছে? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স আছে। আচ্ছা, এটা কতটুকু ওজন ধরা হয়েছে? এটা আমরা আইডিয়া করছি 3 মণ পার আসবে। 3 মণ পার। 3 মণ পার। আচ্ছা, ঠিক আছে, ওজনে ঠিক আছে মোটামুটি 3 মণ পার। আচ্ছা, এই দিকে আর একটু দেখাই, এগুলো কার? ওটা তো আঙ্কেল বানাইছে। ও আচ্ছা, ওনার। আমার এগুলা। আচ্ছা, কেয়ারফুলের আরেকটি গরু আমরা একটু দেখবো এখানে। জোড়া নিচে 1,02,47,000। 2,47,000। জোড়া। এটা সহ কোনটা? ওই যে লালটা। ও লাল। আচ্ছা, ওটা পরে দেখবো আমরা। এটা সহ জোড়া। এটা বয়স কি ভাই? এটা বয়স আমার 4 দাঁত করে, দুইটা 4 দাঁত করে। 4 দাঁত করে। আচ্ছা, একটু এটা ওজনটা একটু দিয়ে যান তো। আমরা দুইটা আইডিয়া করছি কি আপনার মাংস আপনার 9 মণ আসবে। 9 মণ পার হবে দুটা মিলে। জি জি। আচ্ছা, দুইটা মিলে 9 মণ পার। একটু আমরা অপর জোড়াটাও একটু দেখাবো। আচ্ছা, এই হচ্ছে বা জোড়াটার মধ্যে আরেকটি। তো এটা কিন্তু একটু ওয়েটে বেশি আছে। তো টোটালি আর কি 9 মণ নাকি? আচ্ছা, টোটালি 9 মণ। এটার কিরকম দাম, মানে জোড়াটা কত আছে? 2,47,000 কিনছি। 2,47,000 জোড়াটাই। আচ্ছা, 2,47,000। এর মধ্যে আর কটা আছে? আর এখানে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। এটা নিচে 1,20,000। এটা 1,20,000। আচ্ছা, এটা 1,20,000। এটা কতটুকু ধরা আছে ভাইয়া? আমরা আইডিয়া করছি 4.5 মণ পার হবে। 4.5 মণ পার হবে। আচ্ছা, 4.5 মণ পার হবে। 1,20,000 কিনেছেন। আর একটি সর্বশেষ আমরা যেটা দেখাবো আপনাদের, কেয়ারফুলের মাধ্যমে কিনেছেন ওনারা। এটা হচ্ছে আপনাদের? না না, ওটা আর একজনের। ও আচ্ছা, দুইটাই। আচ্ছা, এটা নিয়ে আমরা আর কথা বলছি না। দর্শক, আমরা আচ্ছা খাসি নিয়েছেন, একটু খাসিগুলো আমরা দেখাবো। কোথায় আছে ভাইয়া? চট্টগ্রামে যাবে। আচ্ছা, ওই মুরব্বীর। আচ্ছা, এগুলো আমরা একটু দেখাবো খাসিগুলো। এখানে 1,30,000 খালি 30। আচ্ছা, লাখ বলে বলে ভাইয়ের একটু মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই দুটা 30। এটা 15। আচ্ছা, আর এইটা আছে, এটা নিচে আপনার 34। আচ্ছা, এই দুটো ক্রস জাতের না? আচ্ছা, দুইটাই 34। আচ্ছা, এই দুটোর বয়স কি করে আছে? এটা 2 দাঁত করে আছে। 2 দাঁত করে আছে। আচ্ছা, পুরতের এই দাঁত না? দাঁতাল। এই দুটো নিচে 36। আচ্ছা, এটা আর এই যে এটা। আর আছে এটা। আচ্ছা, 36।
আচ্ছা জোড়াটায় 36, এগুলো আসলে একটু 18 পড়ছে। উন্নত জাতের ছাগল হয়, এগুলোর একটা তুলনামূলক দাম বেশি হয়ে থাকে। দেখেন না, এই দেখেন না। জি জি দাম অবশ্যই একটা পাড়ায় যায়। আচ্ছা একটু ধারণা দিন তো ভাই, এটার মাংস কতটুকু আসতে পারে? কুরবানির দিন না, তারপরে মাংস আমরা অ্যাড করছি মনে করেন ভাই দেখুন মুরগি দেখুন 25 কেজি 25 কেজি। আচ্ছা ভাইরা 25 কেজি বলছে। ধরলাম। আচ্ছা 25-এ ধরলেন। আচ্ছা এর মধ্যে আগে যে ছাগলগুলো দেখাচ্ছেন, এই কালোটা একটু যদি বলি আমরা, কালোটা কতটুকু আসবে? এটা আপনার 18 কেজি 18-20 কেজি আসবে। 18 থেকে 20। আচ্ছা 18 থেকে 20। সর্বসাকুল্যে ছাগল কত টাকার কেনা হলো ভাইয়া? ছাগল কিনছি ভাইয়া, দুটা কিনছি 36, দুটা কিনছি 30, একটা কিনছি 15 আর দুটা নিচে 36। আচ্ছা সর্বমোট হলো আপনার 1,50,000 আচ্ছা 1.5 লাখ টাকা ছাগল কিনেছেন মোটামুটি কয়টার জন্য সংখ্যায়? 7টা ছাগলে 1.5 লাখ টাকায় কিনলেন আপনারা ঢেলাপির হাট থেকে। ঢেলাপির হাটে কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে উন্নত জাতের ছাগলগুলো পাওয়া যায় এবং আমরা যেটা মনে করি সে তুলনামূলক দাম বেশি। জানি না আপনাদের চোখে কেমন লাগেছে, ভাইরা কি বলেন আসলে? আচ্ছা 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 ভাইরা খুশি, আমরাও খুশি, যেহেতু ভাইরা খুশি কিনে তো আমরা আসলে অনেকটা স্যাটিসফাইড। যাই হোক আজকের ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি দর্শক। আঙ্কেল 3টা মাল কিনছে, আচ্ছা আচ্ছা এখন আর 2-3টা বোধহয় নিব। ও আপনারা ঢাকা থেকে আসছেন? ঢাকা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা জিঞ্জিরা। ও কেরানীগঞ্জ থেকে আসছেন। আচ্ছা আপনারা কোরবানির জন্য নিজেদের গরু কেনার জন্য আসছেন তো? নিজেদের গরু আবার কিছু মনে করেন যে বিক্রিও। আচ্ছা আচ্ছা পাশাপাশি যাতে ক্যারিং খরচটা উঠে যায়। আচ্ছা আচ্ছা তো ওটা তো মানে আঙ্কেল আচ্ছা আপনি 3টা নিয়েছেন। আসলে টোটালি কেমন মনে হচ্ছে আপনার উত্তরবঙ্গে এসে গরুর দামে? এখানে একটু দাম বেশি এখন বর্তমানে দাম বেশি লাগছে আপনার? আচ্ছা আপনাকে ওই গাবতলিতে গিয়েছিলেন? না গাবতলী জানি। আচ্ছা গেছিলাম পাড়াগ্রাম, মোটামুটি এই দামি এই দামি সেম দামি। তাহলে উত্তরবঙ্গে আপনি আসবেন কেন? সেম দামি যদি হয়ে থাকে আর কি গায়ে গ্রামে। ভাই মাল কেনার উপর ডিমান্ড না সেটা তো অবশ্যই। কেনার জন্য না দিতে না পারে বেচতে আবার ব্যাংকে টাকা দিতে পারতেছে না, ব্যাংকে টাকা দিতে পারতেছে না। আচ্ছা সেখানেও যানজট শুরু হয়ে গেছে এরকমটাই অনেকটা আর কি, ক্যাশ সাপ্লাই দিতে পারছে না। আচ্ছা আচ্ছা কি নাম আপনার? আমার নাম ইকবাল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা মোহাম্মদ ইকবাল হোসেন, ঢাকা জিঞ্জিরা বা কেরানীগঞ্জ থেকে এসেছেন উনি। তো আসলে মূলত 3টে গরু কিনেছেন। আরও কি টার্গেট আছে কিনা? হ্যাঁ মোট তো 10টা টার্গেট আছে, এখন তো মিলাই পারতাছি না। এখন আর আঙ্কেল মোট আচ্ছা এখন মূলত কি চোখে ধরতেছে না এরকম একটা মনে হচ্ছে? চড়াই জন্য আর কি এখন কিন্তু দাম অনেকটা ডাউনে চলে যাবে, এখন একটু দাম হবে, ডাউনে চলে যাবে। দেখি আবার নামি দেখি কি অবস্থা। দাম কি এখন কমবে না বাড়বে? কমবে এখন। এখন দাম কমবে কারণ অনেকক্ষণ ধরে গরু অনেকে ধরে থাকতে থাকতে এখন একটা দেখা যাচ্ছে গরু যে- আর 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে না, তখন আর মাথা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক। আচ্ছা আমরা শুনছিলাম এতক্ষণ এই গরুটা আর ওইটা তো জোড়া ছিল না? জোড়া চলে জোড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যারুল ভাই, আমরা একটু আপনার এই ভিডিও শেষে একটু নাম্বারটা শুনতে চাই, একটু বলেন তো। 01318105453। আরেকবার বলেন। 01318105453। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যে কোনো মাল আমি দিতে পারবো। ঠিকানা আছে আমার নীলফামারী। আচ্ছা এই শেষ মুহূর্তে কিন্তু আর কালকে একটা বাজার হবে, যারা মূলত ভাই আসবেন, ভালো মানুষ বাতিজা আমার। আচ্ছা 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 আর এই বাতিজার ফোনের জন্য আমি আসছি উত্তরবঙ্গে, এই ফার্স্ট আমার জীবনে। আচ্ছা 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 এই শেষ মুহূর্তে আর তো মনে হয় ঢাকা থেকে যারা এনারা আসছেন আর তো চান্স নাই মনে হয়। আজকে যুগে গাড়ি তো কালকে মাল নিতে পারবে, আবার বৃহস্পতিবারে মাল নিতে পারবে, শুক্রবারে পৌঁছতে পারবে, শনিবার তো আল্লাহ যদি রাস্তায় কোনো জ্যাম না হয় পৌঁছতে পারবে সুন্দরভাবে। পৌঁছতে পারবে। আচ্ছা বৃহস্পতিবারে মাল কিনলে শুক্রবার আপনার এখন সারাদিন আছে, যাইতে তার সময় লাগবে না। আচ্ছা আচ্ছা শনিবার তো ঈদেই, আচ্ছা শুক্রবারে বৃহস্পতিবারে আসি মাল নিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া।